আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আমরা যারা পেজে কাজ করতেছি তাদের জন্য রিল ভিডিও থেকে ছবি থেকে শুরু করে যেমন গুরুত্বপূর্ণ তেমনই লং ভিডিও গুরুত্বপূর্ণ। তো ভিডিও তো অনেক কিছুই দেওয়ার যায়, কিন্তু আসলে এডিট করে উপস্থাপন করা আসলে অনেক সময় সাপেক্ষ, এজন্যই দেওয়া হয় না। তো আমি বৃক্ষ মেলা আমাদের এখানে হয়েছিল, সেখান থেকে কিছু ইনডোর প্লান্ট নিয়ে আসছি আর এই যে টবগুলো কিনেছি, কিন্তু টবে গাছগুলো সেট করা হচ্ছিল না, করব করে করাই হচ্ছিল না। এজন্য আর সকালবেলা উঠেই ছাদে চলে গেছি যে আজকে গাছগুলো সেট করবই। তো এই তো গাছগুলো সুন্দরভাবে মাটি দিয়ে সেট করা হচ্ছে। আসলে ইনডোর প্লান্টগুলো আমাদের জন্য অনেক ভালো, আর দেখতেও ঘরের সৌন্দর্য অনেক বৃদ্ধি পায়। তো এই তো আমি 4টা টবে এরকম করে গাছগুলো সেট করেছি, করে আমি কিছু সময় রোদে রেখে চলে এসেছি। তারপর আমি নিচে এসে রান্না শুরু করে দিয়েছি। আজকে বুট রান্না করব, ডাল রান্না করব, একটা মাংসের হাড় এগুলো দিয়ে একটা রান্না করব। ডালটা মশলা সবকিছু দিয়ে হাফ সেদ্ধ করব জন্য প্রথমে আমি ওটাই দিয়েছি সেদ্ধ করতে। তো এটা এইদিকে সেদ্ধ হবে আর এইদিকে আমি বাকি রান্নাগুলো রেডি করব। আসলে প্রতিদিন কি রান্না করব এটা একটা বড় চিন্তা। সকাল হলেই মনে হয় যে কে কোনটা খাবে, সেই চিন্তা আমাদের মেয়েদের সবারই। আর এইদিকে আমি গরু মাংস রান্না করব, আজকে একটু আলাদাভাবে রান্না করব। সাধারণত শান্ত তুলি ব্লগে বা আরও কিছু ব্লগে আমি দেখি এভাবে মাংস রান্না করা। তাছাড়া এমনি সাধারণত আমি কাঁচা পেঁয়াজ এগুলো দিয়েই মেখেই মাংসটা রান্না করা হয়। তো চিন্তা করতেছি দেখি এরকম করে রান্না করি কেমন হয়। প্রথমে পেঁয়াজ আমি তেল দিয়ে হালকা বাদামি করে নিয়েছি। সেই অবস্থায় আমি যত মশলা আছে মাংসের, আদা রসুন বাটা থেকে শুরু করে হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তো জাস্ট দেখি আসলে মাঝে মাঝে এক এক সময় এক একভাবে রান্না করে টেস্ট করতে ওটা ভালোই লাগে। তো সবগুলো মশলা কষে নেওয়ার পরে আমি এখন মাংসগুলো দিচ্ছি। মাংসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব, কোনো পানি দিব না। মাংস থেকে যে পানি বের হবে ওই পানিটা দিয়ে আগে মাংসটা যতটুকু পরিমাণ সেদ্ধ হওয়ার হবে। তো এভাবে আজকে মাংসটা আমি রান্না করতেছি। আসলে আমার নিজের কাছেই ভালো লাগে, একই রকম স্বাদ ভালো লাগে না। একেক সময় একেক রান্না মানে একেকভাবে আমি করতে পছন্দ করি, ট্রাই করি যে এটার টেস্টটা কেমন হবে। এই তো ঢাকনা দিয়ে দিলাম। এখান থেকে অনেক পরিমাণ পানি বের হবে, সেই পানিটা আমি শুকিয়ে নিব। আর এই দিকে আমার বেগুন ভাজি করব। আমাদের সবার বেগুন ভাজি অনেক পছন্দ মাংসের সঙ্গে। তো বুট ঘাটি থাকবে, বেগুন ভাজি আর গরু মাংস, তো সব মিলে একটা মজার খাবার। এইদিকে ওইদিকে মাংসটা হচ্ছে আর এইদিকে আমি বেগুনটা দিচ্ছি। দেশের যে অবস্থা, মনের যে অবস্থা, আসলেই কোনো কিছু করতেই এই সময় ভালো লাগে না। কিন্তু তারপরেও তো খাবার-দাবার এগুলো তো অফ থাকবে না। আর আমাদের মেয়েদের মন যতই খারাপ হোক আমাদের রান্নাটা করতেই হবে। আমরা যদি রান্না না করি বাচ্চারা কি খাবে? তো সব মিলে একটা মানে কাজ অনেক সময় হয় যে আমরা কাজে গেলাম না, মন খারাপ লাগছে কাজে গেলাম না। কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। তাদের রান্না করতেই হয়। তারপরে এই তো মাংসের পানিটা যখন কমে এসেছে তখন আমি রসুন দিয়ে দিয়েছি। দিয়ে একবারে বেশি করে পানি দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম। তারপর মোটামুটি যখন সেদ্ধ হয়ে গেছে তখন আমি ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে ঝোল দিয়ে এই তো আমার সুন্দর মাংস রান্নাটা হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ এভাবে আমি রান্নাটা করেছি, অনেক মজা হয়েছিল। যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।